রহমানের বান্দাদের ৪ নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দাদের ৪ নং বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা জাহান্নামের আগুনকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহ তাআলার কাছে পানাহ চায় আর বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, ইন্না আযাবাহা কানা গরাবা, নিঃসন্দেহে এই আযাব বড় লাঞ্ছনাকর। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আর এটা এক অনেক নিকৃষ্ট স্থান, এই স্থান সহ্য করার মতো নয়। কাজী রহমানের বান্দারা জাহান্নামের আগুনকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদেরকে জান্নাত দান করেন। কাজেই জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়। দুনিয়ার যে আগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের যেই ভয়াবহতা, জাহান্নামের আগুনের যে উত্তাপ, সেই উত্তাপ কমপক্ষে ৭০ গুণ বেশি। কাজেই জাহান্নামের আগুন হলো নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা। এটা এমন আগুন, দুনিয়ার আগুন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোথাও যদি লাগে তাহলে চামড়া ঝলসে যায়, চামড়া পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন শরীরের কোথাও লাগলে সবার আগে তার আত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আত্মাকে কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কাজেই এই ভয়াবহ আগুন, এই আগুনের ভয়াবহতা এত বেশি। কাজেই যতটুকু পাপ করো, যতটুকু পাপ করলে যে যতটুকু আযাব তুমি সহ্য করতে পারবে। আসলে কি আমরা জাহান্নামের আগুনের আযাব, এই ভয়াবহ আযাবকে আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? একেবারেই নয়, অসম্ভব। জাহান্নামের আগুনের যে উত্তাপ, দুনিয়ার উত্তাপ হয়তো আমরা সহ্য করতে পারি না। কয় সেকেন্ড হাত রেখে দুনিয়ার আগুনের মধ্যে কয় সেকেন্ড আপনি হাত রাখতে পারবেন? একটু মোমবাতির আগুনের মধ্যে হাত রেখে দেখি তো কত সেকেন্ড আপনারা পারেন? কয়জন পারবেন? কয় সেকেন্ড? সর্বোচ্চ 1 সেকেন্ড, 2 সেকেন্ড। মনে রাখবেন, এই দুনিয়ার আগুন এটা খুবই সাধারণ আগুন, আর জাহান্নামের আগুন কত ভয়াবহ। কাজেই কোনো পাপ করার আগে দুনিয়ার আগুনে আপনি অন্তত হাতটা রেখে দেখেন যে আপনি কতটুকু পাপ আপনি করতে পারবেন। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক না? কোনো পাপ করার পূর্বে দুনিয়ার আগুনে হাত রেখে দেখেন কতটুকু সহ্য করতে পারবেন। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তো খুন, মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার, লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত, কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত,
একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত, ঠিক কিনা? কাজেই রহমানের বান্দা হতে হলে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সালাম ফিরানোর পূর্বে অন্তত এই 4টি দোয়া তোমরা অবশ্যই করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ নিশ্চয় আমি আশ্রয় চাই আপনার কাছে কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াতি ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। কাজী রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, প্রার্থনা করবে। এটাই হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কাজেই রহমানের বান্দা হতে হলে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। এমন নয় যে আপনি অনেক আমল করে ফেলেছেন, আপনার এই আমল দ্বারা আপনি নাজাত পেয়ে যাবেন, এর গ্যারান্টি আপনার আছে না। জাহান্নামের আগুনকে ভয় করতেই হবে। কাজেই প্রিয় উপস্থিতি, আমরা রহমানের বান্দার এই 4 নং বৈশিষ্ট্যটি আমরা বুঝতে পারলাম যে রহমানের বান্দাদের 4 নং বৈশিষ্ট্য হচ্ছে তারা জাহান্নামের আগুনকে ভয় করে। রহমানের বান্দাদের 5 নং বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের 5 নং বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা যখন ব্যয় করে অপচয় করে না, আর দান করার ক্ষেত্রে কৃপণতাও করে না। রহমানের বান্দারা ভারসাম্যপূর্ণ দান করে, মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে রহমানের বান্দাদের আমরা 5 নং বৈশিষ্ট্য পেলাম। রহমানের বান্দারা ভারসাম্যপূর্ণ দান করে, দানের ক্ষেত্রে তারা অপচয় করে না, কৃপণতাও করে না। যখন দান করে তারা এমনভাবে দান করে যে দানের মাধ্যমে যে সবটুকু একেবারে দিয়ে দেয় না, যেটা দ্বারা তার পরিবার চলতে কষ্ট হয়, তার সংসার চালাতে কষ্ট হয়। আপনি বেতন পান 10,000 টাকা, আপনি যদি 10,000 টাকাই দান করে দেন, তাহলে আপনার পরিবারকে আপনি খাওয়াবেন কি? আপনি সংসার চালাবেন কিভাবে? কাজেই রহমানের বান্দারা এই ক্ষেত্রে সবটুকু সর্বস্ব একেবারে দিয়ে দেয় না, আবার একেবারে কৃপণতাও করে না যে 10,000 টাকা বেতন, আপনি 1 টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, 1 টাকাও দান করেন না। এমন ডাকাত সমাজে আছে না নাই? কাজেই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দারা দান করার ক্ষেত্রে ব্যালেন্স রাখে। তাহলে কৃপণতাও করা যাবে না, আবার একেবারে অপচয় করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ফরিয়াদি এসেছিল, এসে বিশ্বনবীর কাছে, দয়ার নবী মায়ার নবীর কাছে এসে চাইল, জামা চাইল। দয়ার নবী মায়ার নবী নিজের গায়ের জামা খুলে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। নবী হে, রহমানের বান্দা তো তারা যারা দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান করে, কৃপণতাও করে না, অপচয়ও করে না। আপনার 2টা জামা থাকলে হয়তো একটি দিতে পারতেন, জামাই তো একটা, এখন আপনি পরবেন কি? কাজেই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দারা দান করার ক্ষেত্রে একেবারে সবটুকু দিয়ে দেয় না, আবার একেবারে কৃপণতাও করে না। তাহলে আমরা রহমানের বান্দাদের 5 নং বৈশিষ্ট্য আমরা পেলাম। রহমানের বান্দাদের 6 নং বৈশিষ্ট্য হলো والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দারা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার জিকির করে, গায়রুল্লাহর জিকির তার সাথে করে না, গায়রুল্লাহকে ডাকে না। যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে সমকক্ষ মনে করে সাহায্য চায় না, একমাত্র আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকেই ডাকে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য
রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করে না, কাউকে ডাকে না, কারো কাছে সাহায্য চায় না, শিরক করে না। আপনি আল্লাহর সাথে যদি অন্য কাউকে ডাকেন তাহলে আপনি মুশরিক, আপনি শিরক করলেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের দিকে তাকালে বড় কষ্ট হয়। আমাদের সমাজে অসংখ্য মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে তারা আল্লাহ তাআলার কাছেও চায়, আবার আবার সেই মাজারে গিয়েও চায়, মাজারে গিয়েও চায়, বাবার কাছে চায়, বাবার কাছে চায়, মানত করে বিভিন্নভাবে সন্তান চায়, চাকরি চায়। অথচ যেগুলো দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা সেই গায়রুল্লাহর কাছে সাহায্য চায়। অথচ দেখেন, মাজারে গিয়ে আপনি সন্তান চান। দুনিয়ায় যে গরু বাছুর যত প্রাণী আছে, হায়াওয়ান আছে, এগুলোর যে প্রতি বছর বছর বাচ্চা হয়, এগুলো কোন মাজারে গিয়ে মানত করে? তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র কন্যা সন্তান উভয়টা দান করি। আবার যাকে ইচ্ছা তাকে পুত্র দেই না, কন্যাও দেই না, তাকে বন্দা বানাই, তাকে কোনো সন্তানই দেই না। নিঃসন্দেহে আমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার জিকির করতে গিয়ে আপনি যদি কিছুক্ষণ জিকির করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি কিছুক্ষণ জিকির করার সাথে সাথে হঠাৎ আপনি জিকির শুরু করে দিলেন, শাহ আলী বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, হাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, আপনি এভাবে জিকির শুরু করে দিলেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। প্রথমটুকু আপনার ঠিক ছিল, আপনি আল্লাহ তাআলার জিকির করেছেন, সেটা আমাদের আয়াতের সাথে মিলে। কিন্তু এরপর আপনি যে যতটুকু শুরু করলেন বিভিন্ন বাবার নামে, যার মাধ্যমে আপনি মুশরিক হয়ে গেলেন। কাজে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটা নয়। রহমানের বান্দারা আল্লাহ তাআলার সাথে শিরক করে না, কারণ আল্লাহ তাআলা সব কিছুর গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু লাইন আশরাকতা, সব নবীকে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে দিয়েছেন, লাইন আশরাকতা, যাতে কোনোভাবে শিরক না করে। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ব্যতীত। তাহলে সকল গুনাহ মাফ করে দিল আল্লাহ তাআলা, শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দারা আল্লাহ তাআলার জিকিরের সাথে অন্য কাউকে ডাকে না, একমাত্র আল্লাহ তাআলার জিকির যখন করে আল্লাহ তাআলারই সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছেই সকল কিছু চায়। কাজেই লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করে না, সমকক্ষ করে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 6 নং বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 7 নং বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না, নিজের রক্তেও হাত রাঙায় না, অর্থাৎ আত্মহত্যাও করে না, কোন নাফসকে সে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। রহমানের বান্দারা কোনো খুনি হয় না। রহমানের বান্দাদের এটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ।
যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো মনে হয় যেন সে পুরো বিশ্বের মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচালো মনে হয় যেন সে পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আল্লাহ, ইসলাম কত সুন্দর! মানুষের জীবন নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রিয় উপস্থিতি, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করে না, আর নিজে আত্মহত্যাও করে না, কারণ সে জানে আত্মহত্যাও মহাপাপ। কাজেই তারা জানে কিয়ামতের দিন প্রথম বিচার হবে, এই রক্তের বিচার হবে। আর হকুল্লাহের ক্ষেত্রে প্রথম বিচার হবে সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আল্লাহ তাআলার হকের মধ্যে কিয়ামতের দিন প্রথম বিচার হবে নামাজের। আর হকুল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম বিচার হবে রক্তের। সর্বপ্রথম বিচার হবে কাবিলের, যে কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসের প্রথম খুনি হচ্ছে এই কাবিল। পৃথিবীতে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত খুন হবে প্রত্যেকটা খুনের গুনাহের পার্সেন্টেজ এই কাবিলের আমলনামায় যোগ হবে। কাজে সর্বপ্রথম খুনের বিচার হবে কাবিলের। আর কিয়ামতের দিন এই হকুল ইবাদের বিচারের ক্ষেত্রে প্রথম এই রক্তের বিচার হবে। কাজে রহমানের বান্দারা কোনো মানুষ হত্যা করে না, কোনো মানুষ হত্যা করে না। অন্যের খুনের মাধ্যমে সে নিজের হাত সে রাঙায় না, কারণ সে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে। কাল কিয়ামতের ময়দানে তার বিচার শুরু হয় যে আজকে দুনিয়ার জমিনে আমরা দেখি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে গুম করে ফেলে, বস্তাবন্দি করে গুম করে ফেলে, কোনো প্রমাণও নাই, অথচ আল্লাহ তাআলা তো দেখেন। এই বিচার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাররা জাররা পরিমাণ বিচার আল্লাহ তাআলা করবেন। যে সামান্যটুকু পরিমাণ অন্যায় করেছে সেই অন্যায়েরও বিচার সেদিন হবে। কাজেই এই উপস্থিতি রহমানের বান্দাদের 7 নং বৈশিষ্ট্য হচ্ছে তারা খুনি হয় না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বিষয়গুলো সেগুলো তারা এড়িয়ে চলে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। কাজেই রহমানের বান্দারা কখনো খুনি হয় না। রহমানের বান্দাদের 8 নং বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা ব্যভিচারী হয় না এবং তারা কোনো পাপ কাজে লিপ্ত হয় না, কারণ তারা জানে তারা যে কাজ করুক না কেন তাদের রব সে সম্পর্কে খবর রাখেন। কাজেই রহমানের বান্দারা জেনা করে না, বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ায় না, পরকীয়া জড়ায় না। আজকে আমাদের সমাজের অভিশাপ হচ্ছে এই পরকীয়া, ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছে এই পরকীয়া। কাজেই এটি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। এই অবৈধ সম্পর্ক আজকে যুব সমাজ আমাদেরকে নষ্ট করে দিয়েছে। যুব সমাজগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের এই বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এর অন্যতম কারণ, স্মার্টফোন এর অন্যতম কারণ। রাতের অন্ধকারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চ্যাটিং করে বিভিন্নভাবে তাদের যত ধরনের নোংরামি, যত ধরনের ফাহেসা অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে যায়। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটা নয়। রহমানের বান্দারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখে। তারা অনলাইনেও জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, আবার অফলাইনেও জেনা ব্যভিচারে বা বিয়ে বহির্ভূত সম্পর্কে তারা জড়ায় না, কারণ তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তারা আল্লাহ তাআলাকে ভয় করে, কারণ তারা জাহান্নামের আগুনকেও ভয় করে। কাজে রহমানের বান্দাদের এই 8 নং বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করে না, ব্যভিচারী হয় না। রহমানের বান্দাদের 9 নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। এটা খুবই ভয়াবহ একটি দিক, খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। আমাদের সমাজে আজ এই মিথ্যা সাক্ষী অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আজ আমাদের আদালতগুলোর দিকে তাকালে দেখা যায় কোরআন হাতে নিয়ে শপথ করে বলে, যাহা বলিব সত্য বলিব,
সত্য বই মিথ্যা বলিব না, অথচ যাহা বলে সবটুকুই মিথ্যা বলে, সত্যের লেশ মাত্র নাই। কাজেই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটা নয়, তারা মিথ্যা সাক্ষী দেয় না, কারণ মিথ্যা সাক্ষী দিলে সেই মিথ্যা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সমাজের মধ্যে যত ধরনের অনিয়ম রয়েছে, দুর্নীতি রয়েছে, সকল ধরনের পাপ কাজ এগুলো সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়। মিথ্যা সাক্ষী এটা মহাপাপ, মহাপাপ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এলান দিয়ে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে তিনি সাহাবীদেরকে তিনটা পাপের কথা, গুনাহের কথা তিনি বলতে লাগলেন। প্রথম গুনাহের কথা তিনি বললেন, তিনি বলতে গেলেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি কবিরা গুনাহের মধ্যে, বড় গুনাহের মধ্যে তোমাদেরকে তিনটা গুনাহের কথা বলবো না? লা তুশরিক বিল্লাহ, এক নম্বরে বললেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। দুই নম্বরে বললেন মা বাবার অবাধ্য হয়েও না। এই দুইটা তিনি হেলান দেওয়া অবস্থায় বললেন। তৃতীয়টা বলতে গিয়ে তিনি সিরিয়াস, তিনি সোজা হয়ে বসলেন। এরপর বললেন সাবধান, আলা ওয়াকাউলুজ যুর আলা ওয়া শাহাদাতিজ যুর, তোমরা মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, কারণ এটা বাতিলকে সমাজে প্রতিষ্ঠিত করে ফেলে। প্রিয় উপস্থিতি, তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, সত্যের পক্ষে তারা অবিচল থাকে, সত্যের পথে অবিচল থাকে। কাজেই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দাদের 10 নং বৈশিষ্ট্য হলো ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের বান্দাদের 10 নং বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক অশ্লীল কাজ দেখলে পাশ কাটিয়ে চলে আসে, সঙ্গ দেয় না। কাজেই যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন সেই কাজে তারা যুক্ত হয় না। খুব পাপ কাজ চলতেছে, হ্যাঁ, গানের আড্ডা, খেলার আড্ডা, বিভিন্ন বাজনার আড্ডা, কনসার্ট, বিভিন্ন ধরনের ফাহেসা কাজ, যেগুলো শরীয়ত সম্মত নয়, এমন শরীয়ত সম্মত কোনো কাজ কিন্তু দেখতে খুবই চমৎকার, এমন অনেক কাজ আছে না সমাজে। তো এমন কাজ যখন হয়, রহমানের বান্দারা সেটা থেকে তারা কি করে, পাশ কাটিয়ে চলে আসে, প্রতিবাদ করে, বাধা দেয়। বাধা দেওয়ার পর এরপর সে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। রহমানের বান্দারা অনর্থক অশ্লীল কাজ এসবে সমর্থন করে না এবং এটার সাথে যুক্ত হয় না। তাহলে রহমানের বান্দাদের 10 নং বৈশিষ্ট্য আমরা পেলাম। রহমানের বান্দাদের 11 নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের 11 নং বৈশিষ্ট্য হলো যখন কোরআন দিয়ে কেউ তাদেরকে উপদেশ দেয় তারা সেটা মেনে নেয়, সেখানে তর্কে লিপ্ত হয় না। যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, কোনো বিষয়ে বাধা দেওয়া হয়, তখন তারা না শোনার ভান করে না, কোরআনের আয়াত আইন তারা মেনে নেয়। কোরআনের দলিল যখন তাদেরকে দেওয়া হয় তারা নিঃশর্তভাবে মেনে নেয়, আত্মসমর্পণ করে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে সেখান থেকে ফিরে আসে। কারণ তারা জানে এটা আল্লাহ তাআলার বিধান। কাজী তারা, অনেকে যেমন শুনেও না শোনার ভান করে, তারা এমনটা করে না। তারা যখনই দেখে যে মানুষ তাকে আহ্বান করছে, যেটা আল্লাহ তাআলা এই বিষয়টা নিষেধ করেছেন, এই বিষয়টা নিষেধ করেছেন, এই যে কোরআনের আয়াত, এই যে রাসূলের হাদিস, যখন কোরআন সুন্নাহ তারা তাদেরকে দলিল দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করেছেন, তখন তারা সেখান থেকে ফিরে আসে এবং আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এই বিষয়গুলো তারা মেনে নেয়। তাহলে রহমানের বান্দাদের 11 নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের 12 নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দাদের 11 নং বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা
আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী চায়, নেককার সন্তান চায়। তারা দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের কেমন স্ত্রী সন্তান দান করো যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে, চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করো। তাহলে রহমানের বান্দাদের এটা অন্যতম বৈশিষ্ট্য। আমাদের আমাদের মধ্যে যারা আমরা এখনো অবিবাহিত আছি অথবা যারা এখনো নিঃসন্তান আছি, এই দোয়া আপনাদের জন্য এখনই চান, অ্যাডভান্স আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন। নেককার স্ত্রী, নেককার সন্তান পেতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হবে, তাহলেই নেককার স্ত্রী, নেককার সন্তান কপালে জুটবে। আপনার কাছে কি ভালো লাগবে না যখন আপনি দেখবেন আপনার স্ত্রী সন্তান বাসায় যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার স্ত্রী সন্তান সুন্দরভাবে হিজাব পরে সালাত আদায় করতেছে, সালাত শেষে কোরআন তেলাওয়াত করতেছে গুনগুন করে, আপনার সন্তান ছোট ছোট করে সূরা পড়তেছে আপনার পাশে। হ্যাঁ, আপনার কাছে কি ভালো লাগবে না? মন প্রাণ জুড়িয়ে যাবে। কাজেই নেককার স্ত্রী সন্তান এমনি এমনি আসে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন, তাহলে আল্লাহ তাআলা নেককার স্ত্রী সন্তান দান করবে। এটা কত বড় নেয়ামত! যাদের নেককার স্ত্রী সন্তান নাই তারা জানে, যাদের স্ত্রী এবং সন্তান অবাধ্য, স্বামীর কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, তারা জানে যে তারা কতটা আযাবের মধ্যে রয়েছে। কারণ এই পৃথিবীতে মানুষ লাঞ্ছনার বঞ্চনার অন্যতম কারণ হচ্ছে অবাধ্য স্ত্রী এবং অবাধ্য এই সন্তান। এই অবাধ্য স্ত্রী সন্তানের কারণে ঘরের যেই মূল যে কর্তা রয়েছে, যে বাবা রয়েছে, স্বামী রয়েছে, তারা স্ত্রী সন্তানের কারণেই অধিক হারে তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে থাকে, বিভিন্নভাবে তারা হেয় প্রতিপন্ন হয়ে থাকে। কাজেই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, যে আমাকে নেককার সন্তান, আমার চক্ষু শীতলকারী স্ত্রী, নেককার সন্তান আমাকে দান করেন এবং আমাকে তাদের উপর কর্তৃত্ব দান করেন, তারা যেন আমার কর্তৃত্ব মেনে নেয়। তাহলে রহমানের বান্দাদের এই 12 নং বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী ও সন্তান কামনা করে। প্রিয় উপস্থিতি, এই 12টি বৈশিষ্ট্য, এই 12টি বৈশিষ্ট্য যে বান্দা তার অন্তরের মধ্যে তার বাস্তব জীবনে ধারণ করবে, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন যে যারা এই 12টি গুণ, 12টি বৈশিষ্ট্য বাস্তব জীবনে ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অ্যাপার্টমেন্ট দুনিয়াতেই বুকিং দিয়ে দিবেন। গুরফাতা বিমা সাবারু ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদের পুরস্কার এমন কক্ষ জান্নাতের মধ্যে, এমন সুন্দর বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং ফেরেশতারা তাদেরকে লাল গালিসা, লাল কার্পেট, রেড কার্পেট সংবর্ধনা দিবে আর তাদেরকে সালাম দিয়ে দিয়ে তাদেরকে তাদের জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। খালিদিনা ফিহা, এটা তাদের জন্য স্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে তাদের জন্য। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, বাসস্থান হিসেবে এটা কতই না উৎকৃষ্ট, কত না এটা সুন্দর। কাজেই রহমানের বান্দারা সেদিন খুশি হয়ে যাবে যখন দেখবে জান্নাতে তাদের বাসস্থান হয়ে গিয়ে। কি আপনারা খুশি হতে চান না? আপনারা কি চান যে আল্লাহ তাআলার পাশে, আল্লাহ তাআলার কাছে জান্নাতে আপনাদের জন্য একটি ঘর তৈরি হয়ে যাক? তাহলে এই 12টি গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর
বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান। প্রিয় রাসূলে প্রিয় উম্মা উতরে যাবে মহাবিজয়, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঠিক কিনা? তাহলে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে জান্নাতের অ্যাপার্টমেন্ট যখন পেয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে চাইবে যে জান্নাতে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে এমন একটি ঘর আল্লাহ তাআলা যাতে তৈরি করে দেয়। আমরা খুশি না এমন একটা ঘর পেলে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে সেই ঘর বুকিং দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে 12টি গুণের কথা বললাম রহমানের বান্দাদের, রহমানের বান্দাদের এই 12টি গুণ রহমানের বান্দারা অর্জন করে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দুনিয়াতে থেকেই জান্নাত কামাই করে যাবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা দীর্ঘক্ষণ রহমানের বান্দাদের 12টি গুণ আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে আমাদের এই 12টি আমাদের বাস্তব জীবনে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই